আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হোমএড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আছি আপনাদের পাশে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে জানানো, কোন রোগীর জন্য কী পথ্য হবে পথ্য সম্পর্কে জানানো, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, ঘরোয়া চিকিৎসা এবং প্রাকৃতিক নিয়মাবলী, যাতে করে একজন রোগীর জন্য কোন জিনিসটার জন্য করলে তার রোগটা দ্রুত সারবে, সেই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো একজন রোগীকে সচেতন করা, যাতে করে রোগ থেকে চিরমুক্তি পেতে পারে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হলো এটাই। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এরকম নতুন নতুন অনেক ভিডিও দিয়ে থাকি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ঔষধ ছাড়া ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করবেন যেভাবে। কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকার ৬টি উপায়, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ৬টি অভ্যাস গড়ে তুলুন, তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আমার বন্ধুদেরকে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনার কাছে নতুন ভিডিও আসা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায়। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ৬টি অভ্যাস। কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর যন্ত্রণাদায়ক সমস্যা। অনেকের টয়লেটের ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন। তারা মলত্যাগের যদি সপ্তাহে ৩ বারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ হয় না, অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলেই তাকে কোষ্ঠকাঠিন্য বলে। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দেয়। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন, খাদ্য অভ্যাস কোষ্ঠকাঠিন্যের পেছনে প্রধান ভূমিকা পালন করে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্য অভ্যাস পরিবর্তন, স্বাস্থ্যকর জীবনযাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ৬টি অভ্যাস। ১ নম্বর অভ্যাস, প্রতিদিন প্রচুর পানি এবং তরল যথেষ্ট আঁশযুক্ত খাবার খান। গোটা শস্য, শাকসবজি, ফলমূল যেমন বেল, পেঁপে ইত্যাদি হলো আঁশযুক্ত খাবার। ২য় নম্বরে, পাশাপাশি দুশ্চিন্তা বা মানসিক চাপ মুক্ত জীবনযাপনের করার চেষ্টা করুন। ৩, যতদূর সম্ভব মল চেপে রাখবেন না, অভ্যাস করুন নিয়মিত মল করার। অনেকেই আছে মল চেপে রাখে, মল আসছে ২ ঘন্টা ৩ ঘন্টা পরে যায় মল, সে পায়খানা বাথরুমে যায়। এটা থেকে আপনি মুক্ত থাকবেন। নিয়মিত চেষ্টা করবেন, যখনই মল ধরে তখনই চলে যাবেন মল করতে। ইসবগুলের ভুসি, অ্যালোভেরা, ঘৃতকুমারী, মল ঘরোয়া টোটকা কোষ্ঠকাঠিন্যের সমাধান বেশ উপকার আসে। ৫ নম্বরে, কিছু ঔষধ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী, যেমন নিয়মিত ব্যথানাশক ঔষধ, অ্যান্টিবায়োটিক ঔষধ, ক্যালসিয়াম জাতীয়, আয়রন জাতীয় এই সমস্ত ওষুধ খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইসব খেয়াল করতে হবে যে কফি, পিৎজা, ফাস্টফুড ইত্যাদি খাবার আপনার এড়িয়ে চলতে হবে। যেমন চকলেট জাতীয় খাবার, চা, যেগুলো খাবার খেলে আপনার মলটা শক্ত হয়, চিপস, চিনিযুক্ত বেকারি, ফাস্টফুড আইটেম, পেস্ট্রি, কেক, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি কম খাওয়াই ভালো। ৬ নম্বরে, চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন বা ব্যবহার করা যায়, তবে এগুলো বেশি পরিমাণে বা নিয়মিত সেবন করা অনুচিত, কারণ এতে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হতে পারে। তাই এই ৬টা অভ্যাস যেই ব্যক্তি গড়ে তুলবে বা ৬টা অভ্যাস করবে, আমি আশাবাদী তাদের কোষ্ঠকাঠিন্য থেকে চিরমুক্তি পাওয়া যাবে এবং কোষ্ঠকাঠিন্য রোগ থেকে ভালোভাবে জীবনযাপন করে একটা স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করতে পারবেন। এবং একটা কথা আছে, পেট ঠিক তো দুনিয়া ঠিক। আপনার পেটটা যদি ভালো হয়, তাহলে আপনার জন্য সবই ভালো হয়ে থাকে। পেট ঠিক না তো দুনিয়া ঠিক না। তাই পেট ঠিক করার জন্য আমার
এই 6টা অভ্যাস আপনার গড়ে তুলবেন। এমন 6টা অভ্যাস যদি গড়ে তুলতে পারি অবশ্যই আপনি এই কোষ্ঠকাঠিন্য থেকে চিরমুক্ত পাবেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি করে আপনারা বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।